দেশের বৃহত্তর ইসলামী ধারার একাধিক ব্যাংক থেকে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্যায়ভাবে চাকরিচ্যুত প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারীর চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে পরিকল্পিতভাবে তাদের চাকরি থেকে সরানো হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নেন ইসলামী ধারার ৬টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর একটি কুচক্রী মহলের প্রভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শুরু হয় ব্যাপক প্রশাসনিক হয়রানি, শাস্তিমূলক বদলি, আইডি ইনঅ্যাক্টিভ করে দেয়া এবং তথাকথিত দক্ষতা মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে পরিকল্পিতভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও, সর্বোচ্চ বিদ্যাপীঠের অনার্স মাস্টার্স সার্টিফিকেট থাকা সত্ত্বেও, ব্যাংকিং ডিপ্লোমা কমপ্লিট করা সত্ত্বেও তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য আমাদেরকে চাকরিচ্যুত করেছে। তৎকালীন যে ম্যানেজমেন্ট আমার কাছ থেকে ভাই বানিয়েছিল, আমার কাছ থেকে পরীক্ষা নিয়েছিল, তারা বহাল তবিয়তে আছে, তারা প্রমোশন পেয়েছে ৫ আগস্ট পরে। কিন্তু আমি কেমনি অযোগ্য হলাম? কখনো বলে আঞ্চলিক ট্যাগ, কখনো বলে পাচারের ট্যাগ, কখনো বলে পরীক্ষার ট্যাগ। কোন ট্যাগ দিয়ে আমাকে বের করা হয়েছে আসলে আমি বুঝতে পারতেছি না। তাদের দাবি, এই প্রক্রিয়ায় প্রায় ১০,০০০ কর্মকর্তা কর্মচারী চাকরি হারিয়েছেন, যা শুধু ব্যক্তিগত নয়, হাজারো পরিবারের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। আজকে আমরা আমাদের পরিবার খুবই অসহায় অবস্থায় আছি। আমাদের পরিবারের কষ্টের সীমা নাই, এইগুলা দূর করার জন্য আমরা এখানে এসেছি। আমরা চাচ্ছি আমার অনতিবিলম্বে আমাদের স্ব পদে পুনর্বহাল করা হোক। ৫ বছর কাজ করার পরে আমাদের বয়স শেষ হয়ে গিয়েছে। তারা কি আমাদের বয়স ফেরত দিতে পারবে? ফেরত দিতে পারবে না। তারা আমাদের উপর চরম অন্যায় করেছে। এটা মানবতা বিরোধী অপরাধ। এর বিচার হতে হবে এবং আমাদেরকে পুনর্বহাল করতে হবে। প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি পাঠানো হয়েছে তা থেকে ৯ দফা দাবি তুলে ধরেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে পূর্ণ আর্থিক সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা। আমাদের ২ নম্বর দাবি, উক্ত সময় পরবর্তী যে সকল জামা শিবির কর্মীদের অবৈধ অনিয়মিত নিয়োগ পদোন্নতি পদায়ন হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই এবং বাতিলের ব্যবস্থা করা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারীর দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।